যে ভাইরাল হওয়ার নেশায় যে সমস্ত বিষয়গুলো শত শত বছরও মীমাংসা হলো, যেই বিষয়গুলো নিয়ে আকাবির ও আসলাফদের মধ্যেও ইখতিলাফ ছিল, এগুলোকে আপনি কে যে নতুন করে ইখতিলাফ একবার আপনি সমাধান করে ফেলবেন? না আপনি ঠাস করে এটা নিয়ে নতুন করে কথা বলা শুরু করলেন, আর আপনি মনে হয় এটা নিয়ে এমনই সমাধান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন। আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা আমার প্রিয় ব্যক্তি রফিকুল ইসলাম মাদানী তাহেরি হুজুর সম্পর্কে এটা কি বললেন, বিস্তারিতভাবে সম্পূর্ণ ভিডিওর মধ্যে রয়েছে। সম্মানিত দর্শক শ্রোতা, চলেন কথা না বাড়িয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখে আসি। যে আমার গালাগালি দিক তাতে আমার যায় আসে না, আমার ধান্দা তো ঠিক আছে। ভাইরাল রোগের কারণে আমরা এখন বেহায়া হয়ে গেছি। ভাইরাল হওয়ার ধান্দা পেয়ে বসা, এটা যে কি পরিমাণ রোগ হয়েছে এখন। ভাই ভাই আমি কাকে বলবো? আমি যদি এখন বলতে যাই তাহলে বলবো হুজুর একটা পক্ষ নিয়ে আরেকটা পক্ষরে গায়েল করতেছে। না, এই পক্ষ বিপক্ষর বিষয় না ভাই। হুজুর একটা লাল রুমাল পরছে, জুব্বা আছে, আমার পাঞ্জাবি আছে, হুজুরের টুপি আছে, আমার টুপি আছে। হুজুর কোন দলের কেউ দেখবে না, আমি কোন দলের কেউ দেখবে না। হুজুরের মাথায় আবার কেউ বাঁধবি, হুজুরের পরনে জুব্বা আছে, ওই হুজুরের মাথায় আরেক ধরনের টুপি। কথা খেয়াল করে কে কোন দল দেখবে না, সাধারণ মানুষ কিন্তু দেখবে সব হলো হুজুর। দিন শেষে কে বাউল, কে ফাত্রা, কে ভালো, সাধারণ মানুষ এতটা বাজবিস্তা করতে পারে না। কেন জানেন? কারণ মানুষ তো এখন তার যে মেন্টালিটি তৈরি হয়েছে এই ইউটিউব, ফেসবুক, লাইকি, টিকটকের জামানায়, তার মেন্টালিটি তৈরি হয়েছে। সে এখন যাচাই বাছাই করার মানদণ্ড ঠিক করছে হলো ইউটিউবে কার ফলোয়ার বেশি, ফেসবুকে কার ফলোয়ার বেশি। এটা দিয়ে সে যখন মান যাচাই করে তখন স্বাভাবিকভাবেই সে কিন্তু ওই বাউলরাও মনে করে যে মনে হয় বিরাট বড় বক্তা। কথা বুঝেন? তাহলে সমস্যাটা যে জায়গায় হচ্ছে যে আমরা যখন কথা বলতে যাই স্বাভাবিকভাবেই, আল্লাহ মাফ করুক, কোনো বিষয়ের বিতর্ক উস্কাইয়া দেওয়া হয়, তো ওই ব্যক্তির বিরুদ্ধাচরণ করতে গিয়েও যারা কথা বলে সাধারণ মানুষ মনে করে দেখো হুজুরে হুজুরে আমরা কেন। আসলে কি ওই লোকটা হুজুর, ওই লোকটা আলেম? هل يستوي الذين يعلمون والذين لا يعلمون? আল্লাহ বলেন যারা জানে এবং যারা জানে না তারা কি সমান হতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্য দিয়ে বোঝাতে চাইলেন قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون। হে নবী আপনি বলে দেন, আপনি জানায়া দেন যারা জানে এবং যারা জানে না তারা সমান হতে পারে না। অর্থাৎ কোরআনের ইলম যাদের মধ্যে আছে, কোরআনের ইলম যার সিনার মধ্যে আছে এবং যার মধ্যে কোরআনের ইলম নাই, এই দুইজনের কাজ কখনো এক হতে পারে না। বুঝতে পারে? আর কোরআনের ইলম যদি কারো ভিতরে থাকে, কারো সিনায় যদি কোরআনের ইলম থাকে, তাহলে সে কি মাহফিলের মঞ্চে রাতারাতি করতে পারবে? বলেন না। তাহলে আল্লাহ পাক যেন এই আয়াত দ্বারা বুঝাতে চাইলেন এই ব্যক্তি তো আলেমের কাতারেই পড়ে না, এটা আমাদের কথা নয়, আল্লাহর কথা। আল্লাহ বলতেছেন হাল ইয়াস্তাউই আল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যারা জানে এবং যারা জানে না তারা কি সমান হইতে পারে? তাহলে যে ব্যক্তি কোরআন জানে সেই ব্যক্তি আর যে জানে না তারা যদি সমান হতে না পারে, তাহলে জাহেলের কাজ যদি দেখতে পাগড়িওয়ালা, দেখতে টুপিওয়ালা, দেখতে জুব্বাওয়ালা কোন ব্যক্তি যদি জাহেলের মতো কাজ করে, তাহলে সেই ব্যক্তিকে আপনি আলেম বলবেন নাকি সেও জাহেল? ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয় আলেমগণ আল্লাহকে ভয় করে। কাকে ভয় করে? কথা বলেন।
অসুস্থ অবস্থায় কথা বলতেছি, তারপরেও শীতের দিন না মানুষ কোথায় যায়, গরমেও কোথায় গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আলেমগণ ভয় করে আল্লাহকে। কাকে? পৃথিবীর কোন তন্ত্রমন্ত্রের ধ্বজাধারী, পৃথিবীর কোন সুপার পাওয়ারকে আলেম ভয় পাইতে পারে না। আলেম ভয় করবে কাকে? সুবহানাল্লাহ। সেই তো প্রকৃত আলেম। হাদিসে কুদসিতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হে আমার বান্দা, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, মুমিনের জন্য, মুমিনের অন্তরে শক্তি পাওয়ার জন্য, পাওয়ার বাড়ানোর জন্য এই হাদিসের চাইতে উত্তম আর কিছু হতে পারে না। সুবহানাল্লাহ। হাদিসে কুদসি আল্লাহ বলতেছেন, হে আমার বান্দা, শুনে রাখো, জেনে রাখো, যতদিন আমার ক্ষমতা আছে তুমি পৃথিবীর কোন ক্ষমতাসীনকে ভয় করো। মুমিনের শক্তি, মুমিনের পাওয়ার নেওয়ার জন্য এর থেকে বড় কথা হতে পারে? হে আমার বান্দা, যতদিন আমার ক্ষমতা আছে ততদিন তুমি পৃথিবীর কোন ক্ষমতাসীনকে ভয় করো, এবং জেনে রাখো আমার ক্ষমতাও শেষ হওয়ার নয়। আমার ক্ষমতা কি হওয়ার নয়? সুবহানাল্লাহ। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ কে? হাইয়ুল কাইয়্যুম। তিনি সব কিছুকে জীবিত রাখনেওয়ালা। নিজে তো জীবিত, সবাইকে জীবিত রাখনেওয়ালা কি? চিরঞ্জীব আল্লাহ, হাইয়ুল কাইয়্যুম। হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন। হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন। তিনি প্রথম, তিনি শেষ। আর পৃথিবীর কেউ কোন ক্ষমতাসীন পৃথিবীতে ছিল, আছে, থাকবে? কথা বলবো। ছিল, আছে, থাকবে? আছে কেউ? ছিল, আছে, থাকবে একমাত্র কে? সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাইলে আলেম ভয় পাবে? আলেম ভয় পাবে? কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আরে সমস্ত ক্ষমতার মালিক কে? আরে আসতে বলে কেন? সমস্ত ক্ষমতার মালিক কে? মুমিনের অন্তরে এই ভয়টা ঢুকায় দেওয়ার কাজই আমাদের। একমাত্র কার ভয়? আরো জোরে, কার ভয়? আল্লাহর ভয়। মুমিনের অন্তরে এই ভয় ঢুকায় দেওয়ার কাজ হলো আলেম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখেছেন এবং বুঝতে পেরেছেন। যদি আমাদের ভিডিওটা ভালো লাগে, লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। পরবর্তী ভিডিওতে আবার সাক্ষাৎ হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।